আদিত্য ও সুদীপার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য রিতম ও কুন্তলা হাত মিলায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আদিত্য সুদীপাকে রিতমের কথা জিজ্ঞাসা করলে তখন সুদীপা রেগে যায় আর বলতে থাকে, আপনি আমাকে এভাবে কোনো প্রশ্ন করতে পারেন না, আপনার কোনো রাইট নেই, বুঝতে পেরেছেন? তখন আদিত্য বলতে থাকে, কেন পারি না? আমি আপনার হাজবেন্ড, আপনার লাইফে সব কিছুতে ইন্টারফিউ করার আমার অধিকার আছে। তখন দেখা যায় সুদীপা বলতে থাকে, ও তাই নাকি? আমার জানা মতো তো আমার এমনটা জানা নেই যে আপনার আমার প্রতি কোনো অধিকার আছে। আমারও তো আপনার প্রতি কোনো অধিকার নেই। আপনি যে পরমার সঙ্গে এত কিছু জড়িয়ে আছেন, আমি কি কোনো সময় আপনাকে এ ব্যাপারে কিছু জিজ্ঞাসা করেছি বলুন তো? তখন দেখা যায় আদিত্য অনেক কষ্ট পায় আর বলতে থাকে, তুমি এমনটা বলতে পারলে সুদীপা? তুমি তো জানো যে আমি কিসের জন্য এমনটা করেছি, তারপরেও তুমি আমাকে এমনটা বলতে পারলে? ঠিক তখনই দেখা যায় কনস্টেবল আদিত্যকে ফোন করে আর বলতে থাকে, স্যার, আমরা জানতে পেরেছি যে এই যে পুলিশকে যে ফোন করেছিল সেটা আপনাদের বাড়ির ল্যান্ডলাইন থেকেই ফোন করা হয়েছিল, আর একজন মহিলা কথা বলেছিলেন। তখন দেখা যায় আদিত্য বলতে থাকে, আচ্ছা আপনি ভয়েসটা আমাকে পাঠিয়ে দিন তো, আমি দেখে নেব। এদিকে দেখা যায় রিতম যখনই নিজের ক্যাবিনে প্রবেশ করবে ঠিক তখনই দেখে কুন্তলা তার চেয়ারে বসে আছে। এরপরে রিতম বলতে থাকে, কে আপনি, আর আমার চেয়ারে এভাবে বসে আছেন কেন, কি সমস্যা? তখন দেখা যায় কুন্তলা বলতে থাকে, তুমি আমাকে চিনবে না বাবা, কিন্তু আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি। আমি তোমার নথিপত্র সবটাই বলে দিতে পারি। তখন দেখা যায় রিতম বলতে থাকে, কি বলছেন এসব? আমি কিন্তু আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আর আপনাকে এখানে ঢোকার পারমিশন কে দিল? আমার কেবিনে ঢোকার আপনার পারমিশন আপনি কোথায় পেলেন? তখন দেখা যায় কুন্তলা বলতে থাকে, এমনটা বলো না বাবা, আমি তোমার ভালোর জন্যই তোমার কেবিনে এসেছি আর তোমার সঙ্গে কথা বলতে এসেছি, কিন্তু তোমাকে পাইনি বলে আমি বসেছিলাম, আমি বুঝতে পারিনি, এজন্য আমি তোমার চেয়ারটাতে বসেছি, সরি গো। তখন রিতম বলতে থাকে, আপনি কি বলতে চান সেটা বলে প্লিজ তাড়াতাড়ি চলে যান। এরপরেই কুন্তলা বলতে থাকে, আমি জানি যে তুমি সুদীপাকে চাও, বলো তুমি কি সুদীপাকে চাও? তখন দেখা যায় রিতম বলতে থাকে, কি বলছেন এসব? সুদীপার ব্যাপারে আপনি কিভাবে জানলেন? তখন কুন্তলা বলতে থাকে, আমি সব কিছুই জানি, তোমার জীবনে কি হয়েছে না হয়েছে আমি সবটাই বলে দিতে পারবো। এ দেখো আমার কাছে কয়টা কার্ড, তুমি এগুলোর মধ্যে যে কোনো একটা উঠাও, দেখো আমি সেই কার্ডটা দেখে তোমার লাইফস্টাইল সবটাই বলে দিতে পারবো। এরপরে দেখা যায় তখন রিতম বলতে থাকে, কি বলছেন এসব? আপনি আমার লাইফস্টাইল বলে দিবেন মানে? এরপরে রিতম ভয় পেয়ে যায়। এরপরে কুন্তলা রিতমকে একটা কার্ড তুলতে বললে তখন রিতম কার্ডটা তুললে তখন কুন্তলা বলতে থাকে, তুমি তো বাইরে গিয়েছিলে, সেখানে গিয়ে একজন পথচারীকে মেরে ফেলতে গিয়েছিলে, এর জন্য তোমার জেলও হয়েছিল, তোমার নামে একটা কেসও ছিল। এরপরে তোমাকে এখানে আবার পাঠিয়ে দেয়, এখানে এসেও তুমি একটা ঘটনা ঘটিয়েছিলে, তোমার গার্লফ্রেন্ড ছিল, সে গার্লফ্রেন্ডের সঙ্গে তোমার ব্রেকআপ হয়ে গেলে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য অনেক হিংস্র হয়ে উঠেছিলে। তখন দেখা যায় রিতম বলতে থাকে, এসব কথা আপনি কি করে জানলেন? আপনি এত কিছু জানলেন কিভাবে? আপনি আমাকে সত্য করে বলুন তো, আপনি কে? আর সুদীপার ব্যাপারে আপনি আমাকে কি বলতে চান? এদিকে দেখা যায় সুদীপাকে অভ্র বলতে থাকে, জানিস বোন, পরমার আমার সঙ্গে থাকবে না, ও বলেছে আমাকে ডিভোর্স দিয়ে দেবে, ও আমার সঙ্গে নাকি আর থাকতে পারবে না, ও এ বাড়িতে কিছুতেই থাকবে না। ঠিক তখনই আদিত্য এসে বলতে থাকে, ও দাদাভাই তুই এখানে আছিস, আর সুদীপা তুমিও আছো, এই বলে বাড়ির সবাইকে ডাকতে থাকে। এরপরে সবাই চলে এলে তখন সঞ্চারী বলতে থাকে, কি হয়েছে দাদাভাই, এভাবে ডাকছো কেন, কি হয়েছে? তখন দেখা যায় আদিত্য বলতে থাকে, বড় মা জানো, তোমরা সবাই যেটা মনে করে সুদীপাকে দোষারোপ করছিলে, আসলে সেটা পুরোটাই ভুল। এই সব কিছুর পিছনে সুদীপার কোনো হাতই নেই, বাড়িতে সুদীপা পুলিশ ডাকেনি, সুদীপা তো পরমাকে বাঁচানোর জন্য উতলা হয়ে উঠেছিল, সুদীপা পরমাকে বাঁচানোর জন্যই নিয়ে গিয়েছিল, সুদীপা পুলিশ বাড়িতে ডাকেনি। এই কথাটা শুনে বড়মা বলতে থাকে, তুমি কি বলতে চাইছো? তবে কে ডেকেছিল?
তখন আদিত্য সবকিছু ভুলে সবটা বলে দেয়। এরপরে আদিত্য বলতে থাকে, বড় মা আর কেউ নয়, আর পুলিশ ডেকেছিল সঞ্চারী, নিজের কণ্ঠ চেঞ্জ করে আমাদের বাড়ির ল্যান্ডলাইন থেকেই ফোন করেছিল। এই সবটা প্রমাণ আমার কাছে আছে। আমি তদন্ত করে বুঝতে পেরেছি যে সঞ্চারী ফোন করেছিল। এরপরে রূপা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি তো বলেছিলাম যে ওই ফোন করেছিল, কিন্তু ও তো স্বীকারই করলো না। আমি তো জানি যে ও ফোন করেছিল, আমার সামনেই তো ফোন করলো। তখনই দেখা যায় পরমা বলতে থাকে, সঞ্চারী তুমি এমনটা কেন করলে? হ্যাঁ, তোমার কি হয়েছে? তুমি এরকম করে আমাদের ফ্যামিলির ক্ষতি করতে চাইছো কেন? আর তোমার কি লজ্জা করে না? নিজে অপরাধ করে সেই অপরাধের দায়ভার সুদীপার উপরে চাপিয়ে দিচ্ছিলে। তখন দেখা যায় সুদীপা বলতে থাকে, প্লিজ তোমরা সবাই চুপ করো, আমি এই ব্যাপারটা আগে থেকেই জানতাম। আমি জানতাম যে পুলিশকে সঞ্চারী দিয়ে ফোন করেছে, এই জন্য আমি কাউকে কিচ্ছু জানাইনি। এরপরে বড় মা রেগে যায় আর বলতে থাকে, কি বলছো এসব? তুমি জানতে, তবে তবে তুমি কেন কাউকে কিছু বললে না? তুমি তো আমাকে না বললে, তুমি তো আদিত্যকে সবটা বলতে পারতে। তখন দেখা যায় সুদীপা বলতে থাকে, আমি বলিনি, কারণ ছিল তো, এই জন্যই বলিনি। তখন দেখা যায় বড় মা বলতে থাকে, আমি তো তোমাকে বলছি তুমি কেন বলনি, কিন্তু সুদীপা কিচ্ছু বলে না। এরপরে দেখা যায় বড় মা সঞ্চারীকে ঠাসিয়ে চড় মারে আর বলতে থাকে, তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও, এক মুহূর্ত আমি তোমাকে এ বাড়িতে দেখতে চাই না। তুমি এই মুহূর্তে এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। এরপরে দেখা যায় সুদীপা বলতে থাকে, আমি তো এই জন্যই বলিনি, আমি এই জন্যই কাউকে কিচ্ছু বলিনি। আমি জানতাম যে হয়তো সঞ্চারীদিকে বড় মা মারবে, তা না হলে বাড়ি থেকে বের করে দেবে। আচ্ছা বলুন তো, ও তো সেরকম স্বনামধন্য পরিবারের মেয়ে নয়, তবে ও কোথায় যাবে? আপনি যে ওনাকে বেরিয়ে যেতে বলছেন, ও আমি যেমন আমার কোনো ফ্যামিলি নেই, ওরও তো ঠিক তেমনই। তবে কেন ওকে বেরিয়ে যেতে বলছেন? ও এখন কোথায় গিয়ে দাঁড়াবে? ওর কি কোনো আশ্রয় আছে? এই জন্যই তো আমি কিচ্ছু বলিনি। আমি জানতাম যে এমন এমন কিছু একটাই হবে। তখন বড় মা বলতে থাকে, ও তুমি তো বিধান দিয়ে দেবে এখন, তাই না? এ বাড়িতে তো এখন তোমার বিধানই চলবে, তুমি যা বলবে তাই তো হবে, তাই না? তখন অনির্বাণ বলতে থাকে, বড় মা প্লিজ তুমি আমাদের ক্ষমা করে দাও। এরপরে যদি সঞ্চারী কিছু করে, তবে আমি নিজে ওকে শাস্তি দেব। আমি ওকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাব। প্লিজ তুমি আমাকে একটু সময় দাও। এরপরেই সুদীপা বলতে থাকে, ওর কিছু একটা অভাব আছে। আপনারা যদি ওকে এভাবে বাড়ি থেকে বের করে দেন, তবে তো ও নিজেকে শুধরোতে পারবে না। ও আরো হিংস্র হয়ে উঠবে, ও আরো প্রতিশোধ নেওয়ার জন্য আপনাদের প্রতি ক্ষিপ্ত হয়ে যাবে। তখন কি ভালো হবে বলুন? এরপরে দেখা যায় আদিত্য বলতে থাকে, ব্যাপারটা তো তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারতে সুদীপা। সবার সামনে যেহেতু নাই বললে, কিন্তু আমার সঙ্গে তো শেয়ার করতে পারতে। আমি তো তোমার হাজবেন্ড, তাই না? তখন সুদীপা বলতে থাকে, আমি কিছু বলতে পারিনি মিস্টার চৌধুরী, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমি এই বলতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি যদি না বলি তবে এমনটা হবে। আর বললেও তো সঞ্চারীদিকে এই যে এখন যেমন দেখলেন, ঠিক তেমনভাবে অপমান করা হতো। এইদিকে দেখা যায় সুদীপাকে রিতম স্যার জোর করে কফি শপে আনলে সবটা ভিডিও করে আদিত্যকে পাঠিয়ে দেয় কুন্তলা। আদিত্য ও সুদীপার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য এমনটা করবে আগে থেকেই প্ল্যান করা ছিল কুন্তলা ও রিতমের। এই জন্য এরপরে আদিত্যকেও সেখানে যে আসার জন্য ইনফর্ম করে দেয় কুন্তলা। এরপরে দেখা যায় রিতম প্ল্যান করে সুদীপাকে সেখানে নিয়েই সে কফি খাওয়ার জন্য বসে থাকে।